কফি লাভারদের জন্য আজকে নিয়ে এসেছি ভীষণ মজার কফি সাবুদানার শরবত। এই শরবতটা খেলে এই গরমে কলিজা মন একেবারে ঠান্ডা হয়ে যাবে। যারা কফি পছন্দ করেন তারা তো খুবই পছন্দ করবে এই শরবতটা, আর যারা না পছন্দ করেন তারাও কিন্তু পছন্দ করেই খাবে। কফির এই শরবতটা বেশি করে বানিয়ে ফ্রিজে রেখে দিলে ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু ভীষণ মজা লাগবে। রেসিপিটি হারিয়ে যাওয়ার আগে শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন, যখন বানাবেন ঝটপট কিন্তু ভিডিওটি দেখে বানিয়ে ফেলতে পারবেন। একটা বাটিতে এখানে আমি হাফ কাপ নিয়েছি গরুর দুধ, আর দুধটা গরম আছে। এখন এখানে 1 চা চামচ ভর্তি করে দিয়েছি কফি পাউডার। এখানে আমি নেসক্যাফের কফি পাউডারটা ব্যবহার করেছি, তবে আপনারা আপনাদের পছন্দ মতো কফি পাউডার কিন্তু ব্যবহার করতে পারবেন। একসাথে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। এখন এই বাটিটা একটা সাইডে রেখে দিচ্ছি। একটা প্যানে এখানে 2 কাপ নিয়ে নিচ্ছি পানি, আর 1 চা চামচ ভর্তি করে দিয়ে দিচ্ছি কফি পাউডার। 1.5 চা চামচ দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার। আগার আগার পাউডার যে কোনো তরল জাতীয় জিনিসকে জমাট বাঁধাতে সাহায্য করে, তবে আপনারা চাইলে কিন্তু এখানে জেলেটিনও ব্যবহার করতে পারবেন। মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি, তবে আমি এটা টেস্ট করে দেখব, যদি আমার কাছে মনে হয় চিনি আর একটু লাগবে পরবর্তীতে আবারও চিনি অ্যাড করে নিব। এখন চামচ দিয়ে সব কিছু খুব ভালো করে একসাথে প্রথমে মিক্সড করে নিচ্ছি। সব কিছু খুব ভালো করে মিক্সড করে না নেওয়া পর্যন্ত কিন্তু চুলাটা জ্বালানো যাবে না, তাহলে আবার আগার আগার দলা পেকে যাবে। মিক্সড করা হয়ে গেলে চুলাটা জ্বালিয়ে দিয়েছি, আর নেড়ে চেড়ে এর ভিতরে একটা বলক তুলে নিচ্ছি। 2 থেকে 3টা বলক আসার পরে এটা আমি টেস্ট করে দেখে আমার কাছে মনে হয়েছে আরও চিনি লাগবে, তাই আমি এখানে আরও 1/4 কাপ চিনি ব্যবহার করেছি। তবে মিষ্টিটা আপনারা কে কেমন খেতে পছন্দ করেন সেটা বুঝে শুনে অ্যাড করবেন। আমার কাছে এই চিনিটাই পারফেক্ট মনে হয়েছে, তো আমি 1/4 কাপ দিয়ে মোট 2 বার চিনি এখানে দিয়েছি। একসাথে আরও একবার নেড়ে চেড়ে নিয়েছি, আর এর ভিতরে আরও 2 থেকে 3টা বলক তুলে নিয়েছি। কফির এই সিরাপটা আমি মোট 4 মিনিটের মতো জাল করেছি। চুলাটা বন্ধ করে দিয়েছি, আর এটা গরম থাকা অবস্থাতেই সাথে সাথে একটা সমান পাত্রে ঢেলে নিচ্ছি। উপরে কিছু বাবল দেখা যাচ্ছে, এগুলো একটা চামচ দিয়ে বাবলগুলো একটুখানি ভেঙে দিচ্ছি, যাতে করে জেলোটা দেখতে একদম ফ্রেশ হয়। জেলোটা সেট হওয়ার জন্য বাটিটা একটা সাইডে রেখে দিব। এটা ফ্রিজে রাখা লাগবে না, এমনিতেই 15 মিনিটের ভিতরে এটা সেট হয়ে যাবে। একটা প্যানে পানি ফুটাতে দিয়েছি, আর এখানে হাফ কাপ দিয়ে দিচ্ছি সাবুদানা। এখন নেড়েচেড়ে এই সাবুদানাটা সিদ্ধ করে নিয়েছি। সাবুদানাটা সিদ্ধ হয়ে গেলে একটা স্ট্রেনারের মাধ্যমে এটা ছেঁকে নিচ্ছি, আর পরিষ্কার পানি দিয়ে কিন্তু এটা কয়েকবার ধুয়ে ক্লিন করে নিতে হবে। আমি 2 থেকে 3 বার ট্যাপের পানি দিয়ে এটা কিন্তু ধুয়ে খুব ভালো করে ক্লিন করে নিয়েছি। এখন এই সাবুদানাটা একটা সাইডে রেখে দিচ্ছি। সাবুদানাটা রেডি করতে করতে এদিকে জেলোটা খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এখন এই জেলোটা এরকম একটা নাইফ দিয়ে কেটে নিব। নাইফ দিয়ে এভাবে কাটা যাচ্ছিল না, বাটিতে আটকে যাচ্ছিল, এজন্য আমি জেলোটা একটা প্লেটে ট্রান্সফার করে নিয়েছি। দেন এরকম একটা জিগজ্যাগ নাইফ দিয়ে এটা ডিজাইন করে কেটে নিচ্ছি। তবে আপনাদের হাতের কাছে যদি এরকম নাইফ না থাকে যে কোনো নাইফ দিয়ে কিন্তু এটা কেটে নিতে পারবেন। আর জেলোটা এভাবে কাটলে দেখেন কত সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট হয়। তবে এটা আমি এরকম রাখবো না, আরও ছোট কিউব করে কেটে নিব। দেন এভাবে ছোট কিউব করে কেটে নিচ্ছি। আর মাশাআল্লাহ দেখেন জেলোগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। আপনাদেরকে আমি জেলোগুলো একটু কাছ থেকে ধরে দেখিয়ে দিচ্ছি। এই জেলোগুলো কিন্তু বাচ্চারা খেতে এমনিতেই পছন্দ করবে। সব কিছু রেডি, এখন মিক্সড করার পালা। একটা মিক্সিং বোলে সাবুদানা নিয়েছি আর জেলো নিয়ে নিচ্ছি। মিষ্টির জন্য এখানে আমি কনডেন্সড মিল্ক ব্যবহার করেছি। তো এখানে আমি আমার মিষ্টির টেস্ট অনুযায়ী কনডেন্স মিল্ক দিয়ে নিয়েছি, আর ঠান্ডার জন্য এখানে বেশ কতগুলো দিয়েছে আইস কিউব। আর একদম প্রথমে যে কফি মিক্সারটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দেন এখানে আরও 2 কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। 4 কাপ গরুর দুধ জাল করে 2.5 কাপ করে রেখেছিলাম, সেটা সম্পূর্ণ এখানে ব্যবহার করেছি। সব কিছু একসাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আর ঠান্ডা ঠান্ডা এই শরবতটা খেতে ভীষণ মজা লাগে। প্রচণ্ড এই গরমে এরকম ঠান্ডা ঠান্ডা কফির শরবত খেলে মন কলিজা সব কিছু ঠান্ডা হয়ে যাবে। এই শরবতটা কিন্তু অনেক বেশি হেলদি, যেহেতু এখানে দুধ ব্যবহার করা হয়েছে। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই।